বিয়ে কবে নাগাদ করছেন যদি একটু বলতেন, যে নতুন বছরে কোনো আওয়াজ দিবেন কিনা? দেখেন, এটা তো আসলে প্ল্যান করে হয় না। সো বিয়েটা কখন হয়ে যাবে এটা আল্লাহর হুকুম, বা এটা খুব জোরে সোরে বলতে পারে। আমার এখন ওরকম পছন্দের মানুষ কেউ নাই, তো সেটার জন্য আমি অপেক্ষায় আছি এখন। যখন বিয়ে হবে একদিন ভাগ্যের বিয়ে করবো। তো আপনারা যারা দেখছেন আমার জন্য পাত্র খুঁজতে পারবো। আমি একদম সুপার সিঙ্গেল, আমার সাথে যারা মিশে তারা জানে, আমার কলিগ আমার ফ্রেন্ডস সবাই জানে আমি একদম সুপার সিঙ্গেল। সো আই রিয়েলি মানে আই রিয়েলি ওয়ান্ট টু গেট ম্যারিড। সো যদি হয় তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখা যাক। দর্শকের কোনো মন ভাঙবেন না এরকম কোনো? না না, মন ভাঙার কিছু না, আমি ওপেনলি বললাম যে আমার জন্য পাত্র খুঁজে তাই? কিরকম পাত্র আপনি চাচ্ছেন? অবভিয়াসলি সবার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে গান পছন্দ করে হবে, গানকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে পারবে সেরকম একজন মানুষ, ভালো মনের একজন মানুষ। আর 2025 সাল আসলে প্রত্যেকটা বছরে যখন শুরু হয় তখন মনে হয় যে এই বছরটা যেন ভালো যায়, এবং প্রত্যেকটা বছর যখন চলে যায় তখন আসলে অনেক কিছু হিসাব নিকাশ করলে দেখা যায় যে এটা হয়নি বা এটা হয়নি, সেটাকে আবার নতুন করে গড়ার চেষ্টা। প্রত্যেকটা বছরের নতুন তো আসলে অনেক এক্সপেকটেশন থাকে, কিছু পূরণ হয় কিছু পূরণ হয় না। তো এবারও যখন নতুন বছরটা শুরু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমি গানের মানুষ, তো আমি গান নিয়ে অনেক প্ল্যান করতে চাই, এবং সবার যারা প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে বলবো যে আমাদের সাথে কাজ করবার সুযোগ দিতে হবে, প্লেব্যাক করার সুযোগ দিতে হবে, এটা আমার প্রত্যাশা। যতটুকু হয় দেখা যায়। আমি ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পছন্দ করি, এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। আমাকে কেউ কখনো বলতে পারবে না যে আমার এটা একটা মানে স্পেসিফিক জনরা, বা আমি যেহেতু সবসময় এইভাবেই দেখা যায় এটা কেউ বলতে পারবে না। আমি সবসময় নতুন নতুন করার চেষ্টা করি। আমাকে ইভেন আমার লুকেও কেউ এক এক সময় এক এক রকম দেখে, সেটা আমার গানের মতো। তো আমি যেমন সব ধরনের গান করতে পছন্দ করি, সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে নতুন নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ডেফিনেটলি পুরো বছর ধরেই হোক বা যারা দেখে আসেন সবাই দেখছে যে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি, এবং তাই হোক। গান ওপার বাংলা এপার বাংলা এভাবে আসলে কখনো কম্পেয়ার করা যায় না, কারণ মিউজিকটা আসলে এক একটার মানে এক একজন শিল্পীর এক একটা বৈশিষ্ট্য। তো এখানে আমাদের বাংলাদেশে যারা কাজ করছে এটা একটা অন্যরকম একটা কি বলবো ভালো কাজ হচ্ছে, আবার ওখানে যখন হচ্ছে সেটাও ভালো কাজ হচ্ছে। আমি কখনো কম্পেয়ার করি না, আমার কাছে মনে হয় যে যখন যেখানে যেই জায়গায় কাজটা তৈরি হয় সেটা সেটার জন্যই হয়। আমি সিন্ডিকেট ওয়ার্ডটা খুব একটা পছন্দ করি না, আমার কাছে যেটা মনে হয় যে যার সাথে কাজ করতে কমফোর্টেবল সে তখন তাকেই ডাকে, স্বাভাবিক। যেমন আপনি যদি একটা শো অ্যারেঞ্জ করেন, তো আপনার সাথে যদি আমার ধরেন কানেক্টেড আমরা, ডেফিনেটলি আমাকে একটা কল করতে ছেলে আমার ওখানে একটা প্রোগ্রাম আছে, তো এটা আসলে একটা সার্কেল। তো আমার কাছে যেটা মনে হয় সিন্ডিকেট ওয়ার্ডটা খুব নেগেটিভ লাগে আমার কাছে। বাট হ্যাঁ, একটা গন্ডি পেরিয়ে যদি সবার সাথে কাজ করা যায়, কারণ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি অনেক বড়, তো আমরা আসলে কাউকে চিনি বা কারোর সাথে পার্সোনালি ওরকম হয়তো কানেক্ট না, বাট কাজ করতে চাই, তো সেই জায়গায় সবাই ওপেন আপ হয় তখন সবাই কাজ করবে। আমি নিজের গানে সবসময় মডেল আছি, আমার প্রত্যেকটা গানই দেখা যায় আমি মডেল করি। খুব কম গান আছে যেখানে শুধু আমার ভয়েস আছে অথবা অন্য মডেলরা আছে। আমরা পুরোটা ডিসেম্বর জুড়ে এত বেশি ব্যস্ত ছিলাম আমরা শিল্পীরা, প্রত্যেকটা কনসার্ট ঢাকার বাইরে ঢাকায়, এটা নিয়ে ব্যস্ত থাকতে খুব ভালো লাগে, এবং সেই সময়টা যাচ্ছে, ইভেন এখনো ওই সময়টাই যাচ্ছে। তো এটা আসলে ভালো লাগছে, খুব এনজয় করছি আমি।